নবী আমার ওই সময় সাদা সালামের জন্য দোয়া করলো, ঘুরে মদিনা রাজি হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী ঘুরে, আল্লাহ নবী সাহাবী তানার মেয়ে ঘুরে মদিনা আব্বা জানকে বলছে, আব্বা জান যদি আল্লাহ নবী পাঠিয়ে থাকে এই বিয়েতে আমি রাজি হয়ে গেলাম। ও আমার ভাইজানেরা, ওই সময় মদিনার আম্মা জান চলে আসলো। মা কি হয়েছে? ওই সময় আম্মা জানকে মেয়ে বলতে লাগে, ও আমার আম্মা জান, আল্লাহ নবী নাকি আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটা ছেলেকে দিয়ে পাঠিয়েছে। আম্মা জান, একদিন রূপ, একদিন যৌবন, একদিন রং ভরা যৌবন জঙ্গলে শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, রূপ শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে আমি জাগা করে নিতে পারি, আমার ইহকাল পরকাল দুই কাল আমার জন্য ধন্য হয়ে যাবে। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আম্মা জান, আল্লাহ নবী যদি পাঠায় এই বিয়েতে আমি ঘুরে মদিনা রাজি হয়ে গেলাম। আর তোমরা যদি রাজি না হও, আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, আমি হুরে মদিনা আমি নিজে গিয়ে আল্লাহ রাসূলের কাছে এই বিবাহর অনুমতি দেব। হবে না? সুবহানাল্লাহ। বলছে তোমরা যদি রাজি না হও, আমার যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে, আমি নিজে রাসূলের দরবারে যাব, যে রাসূলকে বলবো আপনি যে ছেলেটাকে পাঠিয়েছেন আমি তার সঙ্গে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। একটু জোরে হবে না? বলছে আম্মা জান, একদিন রং ধরা যৌবন জঙ্গলে শেষ হয়ে যাবে। আম্মা জান, এই রূপ একদিন যখন বয়স হয়ে যাবে শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম যদি অন্তরে আমি জাগা দিতে পারি, আমার ইহকাল পরকাল দুই কাল আমার জন্য ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, হুরে মদিনার আম্মা জানো এই বিবাহতে রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এত দোয়া করলো, হুরে মদিনা রাজি হয়ে গেল, তার আম্মা জানও রাজি হয়ে গেল। যদি মা মেয়ে রাজি হয়ে যায় আর বাপ কি করবে? ওই সময় হুরে মদিনার আম্মা জান বলল, আমার মেয়ে রাজি, মেয়ের মা রাজি, क्या करेगा কাজী, আমিও হয়ে গেলাম রাজি। বলছে যে বিয়ে করবে সেই মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো क्या करेगा কাজী, আর আমিও হয়ে গেলাম বিয়েতে রাজি। আল্লাহর নবী সাহাবী এইবারে চলতে লাগলো আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলের দরবারে যাবে এমন সময় দেখতে পাচ্ছেন, এমন সময় দেখতে পাচ্ছেন যে দূর থেকে ওই সেই হুরে মদিনার আব্বা জান আসে, আর সাদা সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রস্তাব দিতে বলেছিলেন, আমি প্রস্তাব দিয়ে চলে এসেছি। বলছে কি বলেছিলেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি আপনার মেয়েকে কি, আল্লাহ রাসূল বলছে মেয়েকে কি, কিছু বলে না। বলছে কি আমি আর কিছু বলি, বলছে আমি আর কিছু বলিনি, যে মেয়েকে বিবাহ করব তুমি এত বলনি? বলছে না, আমি আর কিছু বলিনি। বলছে কি ছেলে তোমাকে পাঠালাম বিয়ের প্রস্তাব দিতে, পুরো কথা না বলে চলে এসেছো? বলছে না, আমার ভয়তে হাত কাঁপছিলাম, ভয়তে দৌড়ে পালিয়েছি। তো দূর থেকে আসছে যখন দেখতে পাচ্ছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসছেন, এবারে আমাকে কিন্তু পিঠের চামড়া তুলবে, আমি আপনার পিছনে লুকিয়ে রয়েছি। আল্লাহর নবীর পিছনে লুকিয়েছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ জোরে হবে সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে হবে সুবহানাল্লাহ বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ হবে সুবহানাল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবন আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবন আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা এ প্রাণ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা এ প্রাণ ওরাফানা লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ ওরাফানা লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি তো বাবাজি আপনাদের কি ওয়াজ ভালো লাগছে নাকি বন্ধ করে দেব বলেন আপনারা বলেন ওয়াজ ভালো লাগছে কই দেখি কষ্ট হচ্ছে আপনাদের কই দেখি একটু হাত উঁচু করেন তো কার কার কষ্ট হচ্ছে আমি বললাম কার কার কষ্ট হচ্ছে হাত উঁচু করে সব পড়ে হাত আচ্ছা কার কার ভালো লাগছে একটু হাত উঁচু করে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মহান ইসালের সব মহান ইসালের সব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা ওয়াজ কথা ছেড়েছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে কোথায় দেখি আনালে কিয়াম করব কিন্তু আল্লাহর রাসূলের পিছনে লুকিয়ে আছে যে ওই আসছে আমার পিঠের চামড়া তুলে ফেলবে আজকে তো আল্লাহর রাসূলের পিছনে লুকিয়ে আল্লাহর রাসূল বলছে লুকাতে হবে না বার হও না আল্লাহর রাসূলকে বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি বার হব না আপনি যা করবেন করেন আমি আপনার পিছনে আছি
আল্লাহর রাসূল সাদ সালামী কে বলছে তুমি এখানে দাঁড়াও, তোমার কিচ্ছু করবে না। রাসূল বলছে কিচ্ছু করবে না, ভয়ের কারণ নয়, দাঁড়াও না। সাদ সালামী চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কি কোন ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য? আল্লাহ নবীকে যখন এই কথা বলছে আল্লাহ নবী বলে হ্যাঁ আমি পাঠিয়েছি। আল্লাহ নবীকে সময় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনি যাকে পাঠিয়েছেন আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, এই বিয়েতে আমার মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, আমি আপনার সাহাবী, আমিও বিয়েতে রাজি। সাদা সালামে পিছন দিক দিয়ে বেরিয়ে এসেছে, সাদা সালামে পিছন দিক দিয়ে বেরিয়ে এসেছে, তাই তো, তাহলে তার কোনো সমস্যা নাই, আমি মদিনার হুর পেয়ে যাব। কি পেয়ে যাবে? মদিনার হুর পেয়ে যাব। সাদা সালামী আনন্দ করছে, আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলেন। আল্লাহ রাসূল একটা দিন নির্ধারিত করে দিল, আর সাদা সালামী আনন্দে লাফাচ্ছে, বিয়ে করবে আনন্দে লাফাচ্ছে যে কোন মেয়ে আমার পছন্দ করে না, আমি কোটি কোটি টাকার মালিক, তার মেয়েকে বিয়ে করছি, এটা তো আমার কত সৌভাগ্য। তো আল্লাহ নবীর সাহাবী সাদা সালামী আনন্দে আত্মহারা। আল্লাহ নবী বলছে অত আনন্দ করার দরকার নাই। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছে যে বিয়ে করতে গেলে তো অনেক কিছু খরচ করতে লাগে, প্রয়োজন, শুধু লাফাতে হবে? মোহরানার টাকা কোথায়? আল্লাহ নবীকে বলছে ও আমি বলতে পারবো না মোহরানার টাকা কোথায়, আপনি আমার বিয়ে দেবেন, কিভাবে দেবেন আপনি জানেন, আমি সব জানি না। এখন এই কথা বলছে আল্লাহ রাসূল বলছে দেখো তুমি কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে আমাকে কিন্তু একটা একটা বিপদে ফেলে দিচ্ছ। ওই মেয়েটার বিয়ে করার জন্য আমি তোমার জন্য দোয়া করেছি, আমি বলেছি রাজি করার দায়িত্ব আমার, আমি দোয়া করেছি, আল্লাহর রহমতে তোমার বিয়েটা ঠিক হয়ে গেল। এবারে তুমি মোহরানার টাকাটা অন্তত জোগাড় করো। সাদা সালামী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, আপনি খেতে দিলে আমি খাই, আপনি পড়তে দিলে আমি পড়ি, আপনি মাখতে দিলে আমি মাখি, আপনি আমার অভিভাবক, আপনি কি করবেন আমি ওসব কিচ্ছু জানি না। তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী আমার, আল্লাহ নবী সাহাবী একজনের নাম হলো সাদা সালামী। আল্লাহ নবী সাহাবী সাদা সালামী একটা গাছতলায় বসে কাঁদছিলেন, রাস্তার ধারে বসে কাঁদছিলেন। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে আগিয়ে গিয়ে দেখলেন আল্লাহ নবী সাহাবী সাদা সালামী কাঁদছিলেন। আল্লাহ নবী পিছন দিক দিয়ে গিয়ে সাদা সালামী চোখটা ধরে আল্লাহ নবী গলার আওয়াজটা চেঞ্জ করে বলল আমি কে বলো তো? আল্লাহ নবীকে বলছে কে আমার চোখটা ধরেছো, আমায় ছেড়ে দাও, আর চোখটা যদি না ছেড়ে দাও আজ এশার নামাজ বাদ তোমার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, আল্লাহ সাদা সালামী চোখটা ছাড়ে না, সাদা সালামী চোখটা ধরেই রইলেন। আল্লাহ নবী বলে আমি কে? সাদা সালামী চিনতে পারল না। সাদা সালামী চোখটা যখন ধরে রেখে দিল, সাদা সালামী হাত এমন করে টিপতে টিপতে আল্লাহ নবীর মুখ মোবারকে যখন হাত পড়ে গেল, সাদা সালামী মনে করলো, সাদা সালামী ভেবে নিল এমন নরম মুখ পৃথিবীর
কোনো মানুষের হতে পারে না, যদি হতেই হয় কেবলমাত্র আমার নবীর ছাড়া আর দ্বিতীয় কারোর এমন নরম মুখ হতে পারে না। যদি হতেই হয় এমন নরম মুখ কেবলমাত্র আমার নবীর মুখ মুবারক ছাড়া কারোর এত নরম মুখ হতে পারে না। সাদা সালামি চিনতে পেরে গেল মুখে হাত দিয়ে যে আপনি তো আল্লাহর নবী। আল্লাহর নবী চিনতে পেরে গেল, যখন চিনতে পেরে গেল সাদা সালামি হাত দুটো ধরে পিছন দিক দিয়ে টান দিল, টান দিয়ে আল্লাহর রাসূলের বুকটা সাদা সালামির পিঠের মধ্যে আল্লাহর নবীর সাহাবী টেনে লাগিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বুকটা সাদা সালামির পিঠে লাগিয়ে দিল পিছন দিক দিয়ে টান দিয়ে। যখন বুকের মধ্যে আল্লাহর রাসূলের বুকের সঙ্গে সাদা সালামের পিঠ অ্যাডজাস্ট হয়ে গেল, আল্লাহর নবী বলছেন তুমি আমায় ছেড়ে দাও, আমার বুক মুবারকটা তোমার পিঠের সঙ্গে কেন লাগিয়েছে? আল্লাহর নবীকে তখন কি বলছে জানেন? ও ভাইজানেরা, আল্লাহর নবী সাবিক সাদা সালামি আল্লাহর নবীর হাত দুটো ধরলেন, হাত দুটো ধরে পিছন দিক দিয়ে টান দিয়ে আল্লাহ নবী সাহাবী সাদা সালামি নিজের পিঠের সঙ্গে আল্লাহ নবীর বুক মুবারকটা লাগিয়ে ধরে রেখে দিলেন। আল্লাহ নবী বলছে আমার বুকটা কেন তোমার পিঠের সঙ্গে লাগিয়ে রেখেছো? আল্লাহ নবীকে ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি maaf করে দিন। আমি কেন আমার পিঠের সঙ্গে আপনার বুক মুবারকটা লাগিয়েছি তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আত্মবিশ্বাস কিয়ামতের দিন যদি কোনো কারণ বশত আমার জাহান্নামে যেতে হয়, কিয়ামতের ময়দানে আপনার এই বুক মোবারকটা আমার পিঠের সঙ্গে লাগার কারণে কিয়ামতের দিনে যদি জাহান্নামে আমি চলে যাই, আমার পিঠের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়েও যাই, তো আমার এই পিঠের মধ্যে অন্তত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আপনার বুক মুবারকটা আমার পিঠের সঙ্গে লাগিয়ে রেখেছি। তো আল্লাহর নবী বলছে এবার তো ছেড়ে দাও। আল্লাহর নবীকে ছেড়ে দিল। আল্লাহর নবী বলছে বাবা সাদ, তুমি কাঁদছিলে কেন? সাদা সালামে কাঁদছিলে তো? বলছে তুমি কাঁদছিলে কেন বাবা? আল্লাহর নবী ওই সময় সাদা সালামি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদছিলাম সেই কান্নার মধ্যেও যথেষ্ট কারণ লুকিয়ে আছে। কি কারণ লুকিয়ে আছে? ওই সময় আল্লাহর নবী কি বলছে জানেন? আল্লাহর নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন কাঁদছি আপনি জানেন না? আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে আছে। কি কারণ লুকিয়ে আছে? ওই সময় আল্লাহর নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাঁদছিলাম আজ আমার যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু পৃথিবীর কোন মানুষ, কোন মেয়ের বাপ, আমি সাদা সালামি, আমি কালো বলে কোন মেয়ের বাপ তাদের মেয়ে আমি সাদা সালামি আমার সাথে বিয়ে দেয় না। কোন মেয়ের বাপ আমি সাদা সালামি কালো বলে কোন মেয়ের বাপ আমার সঙ্গে বিয়ে দেয় না, আমার সঙ্গে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে, আজ মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না, বিয়ে দেয় না। আমি এই মনের ব্যথা বেদনা নিয়ে আমি
গাছতলায় বসে খাচ্ছি। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাদ সালামীকে বলে, বাবা সাদ, তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? তাহলে আমার সঙ্গে বলো। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোন মেয়ে পছন্দ করবে? আমার দেখতে খারাপ, আমি পেটে, আমার গায়ের রং কালো, আমার দাঁতটা উঁচু, আমার ঠোঁটটা ঝোলা, আমার পা ফাটা, আমার দেখতে খারাপ, আমার ডায়েস খারাপ, কে আমাকে পছন্দ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়ে আমার পছন্দ করে না, আর আমি আমার কোন মেয়ে পছন্দ করে রাখি না। বলছে আমার দেখতে খারাপ, আমি কালো, আমার পা ফাটা, আমার ঠোঁট ঝোলা, আমার দাঁত উঁচু, আমার গায়ের রং কালো, আমার ডায়েস খারাপ, কে আমাকে বিয়ে দেবে? কে আমার সঙ্গে সম্পর্ক করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়ে আমি পছন্দ করি না। আল্লাহর নবী বলছেন, তাহলে কোন মেয়ে কি তোমার চয়েস আছে যে এই মেয়েকে পছন্দ করলে ভালো হয় বা এই মেয়েকে বিবাহ করলে ভালো হয়? আল্লাহর নবী বলছে যে তুমি যদি বলো যে অমুক মেয়ে পছন্দ, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলছে? আল্লাহর নবী কি বলছেন? এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী কি বলছেন? যে প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার। ও ভাইজানেরা, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন সাদা সালামীকে এই কথা বলল, সাদা সালামী মনে মনে করলেন একটা অফার আমি পেয়ে গেছি। আল্লাহর নবী যতক্ষণ বলেছে আমি যে কোনো মানুষের মেয়ের কথা বলবো না, আমি একটা হাই ফাই মেয়ের কথা বলবো। আল্লাহর নবী সাহাদা, আল্লাহর নবী সাহাবী সাদা সালামী ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে যার বাড়ি হলো মদিনায়, সে কোটি 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 টাকার মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদা, আমি আপনার সাহাবী সাদা সালামী বলছি, আপনার একটা সাহাবী আছে মদিনায়, তার মেয়ের নাম হলো হুরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হুরে মদিনাকে আমি বিয়ে করতে চাই। লোকের নাম বললো না, একেবারে মগ ডালে উঠে বসে আছে। আল্লাহ রাসূল বলেছে তুমি প্রস্তাব দেবে, দায়িত্ব তোমার, রাজি করার দায়িত্ব আমার। সাদা সালামী বলছো, আমরা যতক্ষণ পেয়েছি যে কোনো লো কোয়ালিটির মানুষের নাম বললো না, একেবারে হাই কোয়ালিটি, কোটি কোটি টাকার মালিক, বিজনেসম্যান, আল্লাহর নবীর সাহাবী, সেই মদিনা শরীফে বাড়ি, তানার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা। মানে হুরে মদিনা রাখার পিছনে একটা কারণ আছে। কি কারণ বলেন তো? হুরে মদিনা, এই দেখেন আমরা যখন মারা যাব কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে দেবে পুরুষদেরকে, তো এক একটা পুরুষদেরকে কিন্তু 70টা করে হুর দেওয়া হবে। আর জান্নাতের সেই হুর, জান্নাতের সেই রমণীকে দেখলে পৃথিবীর কোন মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করবে না, এত রূপ দিয়েছে। যদি ওই জান্নাতের হুর যদি একটু কড়ি আঙুল দেখায় না, তো এই পৃথিবীর যত পুরুষ আছে সব একবার দেখে পাগল হয়ে যাবে, এত রূপ।
তাই সেই আল্লাহর নবী সাহাবী সে মদিনা শরীফে বাড়ি, উনার মেয়েকে আল্লাহ পাক এত রূপ দিয়েছেন যার কারণে তার নাম রেখে পুরে মদিনা, মানে মদিনার হুর, সবথেকে টপ র্যাঙ্কের সুন্দরী মেয়ে। আর সাদা সালামি সেই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। চিন্তা করতে পারছেন? আল্লাহ নবী এখন সাদা সালামিকে বলছে, বাবা সাদ, তোমার কোনো টাকা পয়সা নাই, তোমার কিছুই নাই, ঘর বাড়ি নাই, আর তুমি সেই উচ্চ লেভেলের মেয়ে, তাকে তুমি বিবাহ করবে, তুমি তো আমার বিপদে ফেলে দিলে। আল্লাহর রাসূলকে বলছে, আমি কোনো কথা শুনবো না। তো আপনি আল্লাহর নবী, আপনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আপনি আমার সঙ্গে কথা দিয়েছেন যে বাবা সাদ, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করার দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার, সুতরাং আমি কোনো কথা শুনবো না। আমি প্রস্তাব দিয়েছি, এবারে কিভাবে রাজি করবে সেটা আপনার দায়িত্ব। আল্লাহর নবী তো চিন্তায় পড়ে গেল যে তাই তো আমি বললাম, কিন্তু সাদ সালামি কি করবে? আল্লাহর নবী বলছেন, ঠিক আছে, এক কাজ করো। কি কাজ? তুমি নিজে যাও মদিনা শরীফে আমার সাহাবীর বাড়িতে, গিয়ে বলো আল্লাহর নবী পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহ করার জন্য, আল্লাহর নবী প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। সাদা সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করুন। কি করুন? বিয়াদবি মাফ করুন। আমি এ কথা রাখতে পারবো না, কারণ আমার বাবা মা কেউ নাই, আপনি আমার অভিভাবক, আর আমার যদি ওখানে ধরে পিটায়, কে আমাকে মানে এ করবে, বাঁচাবে কে? আমি পারবো না যেতে, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলল, বাবা সাদ, তুমি যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য, আমি রাসূল এখান থেকে তোমার জন্য দোয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, বাবা সাদ, আমার দোয়া সঙ্গে আছে, তুমি চলে যাও। আল্লাহর নবী দোয়া করতে লাগলো। সাদা সালামি বিশ্ব নবীকে বলছেন, আমি যাচ্ছি, তবে একটা কথা বলি, যদি আমার ধরে ফেলে আমি কিন্তু বলবো আল্লাহর রাসূল পাঠিয়েছে। যদি আমার ধরে, হ্যাঁ, দেখ খারাপ, দাঁত চোট, ঠোঁট ঝোলা, পা ফাটা, কালো, ডাইস খারাপ, আর ওই তো সুন্দর টপ র্যাঙ্কের মেয়ে, তাকে বিয়ে করবে, এমনি মেয়ের বাপ তো রেগে যাবে। এই জামানায় আমাদের কথা মেয়ে থাকে, সে লোক খোঁজে, সরকারি চাকরি আছে কে তাকে খোঁজে। কি হলো? জামাই টাকলাও হয়, চাকরি করলে হবে। বুঝতে পেরেছেন? এখনকার জামানায় সরকারি চাকরি খোঁজে, সেই জামানায় কোটি কোটি টাকার মালিক, তাহলে থানার মেয়েকে বিয়ে দেবে ওরকম একটা ছেলের হাতে? তো সাদা সালামি গুটি গুটি পায় আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাদা সালামি আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আমি চলতে লাগলাম, সাদা সালামি গুটি 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 পায়ে চলতে লাগলো। আল্লাহর নবী সাহাবী সাদা সালামি গুটি গুটি পায়ে মদিনা শরীফে পৌঁছে গেল। মদিনা শরীফে পৌঁছে গিয়ে দরওয়াজায় নক করলো, কে বাড়িতে আছো? বেরিয়ে আসো। বাড়ি থেকে তো কেউ বার হয় না। অনেক সময় পর আল্লাহর নবী সেই সাহাবী, কোটি কোটি টাকার মালিক, ওই সাহাবী চলে আসলেন। আচ্ছা ঠিক আছে, এবার এবার কারো কানে লাগে। তো ওই সাহাবী বাড়ি থেকে বার হলো। দেখবেন আমাদের বাড়ি যদি কোনো ফকির আসে, ফকির আসে, ফকির যদি আসে, ওই ফকির আসলে বাড়িতে মা মা করে যখন ডাকে, বাড়িতে দেখবেন আমাদের মা বোনেরা থাকলে তারাও দেখে যে কে এসেছে।
তো সেই হুরে মদিনা যখন মানে সাহাবা সালামি বাড়িতে গিয়ে দরজায় নক করছেন, হুরে মদিনাও দরজার গোড়ায় এসে শুনছে যে কে এসেছে। তো সেই হুরে মদিনার আব্বাজান যখন পার হয়ে এসেছে সালাম দিয়ে বলছেন যে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছেন? আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। আপনার মেয়ে হুরে মদিনা? তো বলে হ্যাঁ। বলছে ওই হুরে মদিনার সঙ্গে আল্লাহর রাসূল প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ কি জোরে বলেন বিবাহ করব। আর বলেন ওই বিবাহ পর্যন্ত বলেছি, বিবাহ পর্যন্ত বলেছি, যে কথাটা সম্পূর্ণ করতে হবে। তো শুধু বলছে আল্লাহর রাসূল আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমি আপনার মেয়ের সঙ্গে বিবাহ করব। আর বলে আউট। ওই সাহাবী রাগে তো পুরো একদম গড়গড় গড়গড় করছে, কারণ এসেছে একরকম ভাবে আর এই কথাটা শোনার পরে যেন চোখ মুখ লাল হয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকলো, চেহারাটা ছিল একরকম। একটা মানুষ যদি রেগে যায় তার মুখের দিকে তাকালে বোঝা যায়, যায় না যায় না? তো এতটা রেগে গিয়েছে, মুখটা লাল হয়ে গেছে। ঘরের ভিতরে ঢুকলার হুরে মদিনা কিন্তু শুনেছে মেয়েটা যে আল্লাহর রাসূল পাঠিয়েছে আমার সঙ্গে বিবাহ করার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। হুরে মদিনা কথাটা শুনেছে, শুনে আব্বা জানকে জিজ্ঞাসা করছেন, আব্বা জান বিষয়টা কি হলো? বলছো তোমার শুনতে হবে না মা, ও কি হয়েছে তোমার শোনার দরকার না। ও তোমার শোনার দরকার না, কেননা ও শুনলে এমনি আমার শুনে মাথা গরম হয়ে গেছে, তোমার শুনতে হবে না। কিন্তু মেয়েরা একটা কথা ভাববেন, মেয়েরা যদি বাপের কাছে একটু জেদ করে, বাপ কিন্তু থাকতে পারে না। ছেলে জেদ করলে বউকে ঝোঁকে যায় করে পার করে দেবে, কিন্তু মেয়েরা যদি বাপের কাছে জেদ করে না, বাপ সে মেয়ের জেদ পূরণ করতে বাধ্য। মেয়েরা বাপ মানে বাপ মেয়েকে খুব ভালোবাসে, ছেলেকে ভালোবাসে, কিন্তু বাপ মেয়েকে বেশি ভালোবাসে। তো ওই জন্য এত জেদ করলো, জেদ করলো, করার পরে হুরে মদিনার আব্বাজান বলছে ও একজন কে এসেছে, বলছে আল্লাহর রাসূল নাকি পাঠিয়েছে তোমার সঙ্গে বিবাহ করার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। তো হুরে মদিনা বলছে আব্বাজান যদি কথাটা সত্য হয়, আল্লাহর রাসূল যদি পাঠায়, তাহলে আমি হুরে মদিনা, আমি আমার এত সুন্দর আল্লাহ রূপ দিয়েছে, তো কি হয়েছে, আমি রূপের কোনো বড়াই দেখাবো না, অহংকার করব না। যদি সত্যিকারের আল্লাহর রাসূল পাঠায়, আমি ওই ছেলেকেই বিবাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা দোয়াটা কার? দোয়াটা কার? কে দোয়া করছে ওদিক থেকে? এই যে মেয়েটা রাজি হলো, কার দোয়ার ওসিলায়? আমার নবীর দোয়ার ওসিলায়। কেন রাসূল বলেছেন তুমি যাও, আমার দোয়া তোমার সঙ্গে আছে। তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাফন পরবে দেহ, রবে নায়ার আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে নায়ার আপন কেহ। বন্ধ হবে রে নিশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখিবে সজন, দেখে আমার ভিজবে নয়ন। শেষ হবে মিছে জমিদারি, বরই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। বরই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস।
একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমার করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে যে আল্লাহ বসবার মতন তৌফিক দিয়েছেন, সেই মহান স্রষ্টার দরবারে একটিবার ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্ব ভাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই জগৎ বরণ্য বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে লাখ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি, বক্তৃতা শুরু করার আগে সর্বপ্রথম কোরআন দিয়ে একটু শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, সূরার নাম সূরা ইয়াসিন, পারা নাম্বার 23। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কি বললেন 23 পারার মধ্যে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক এই কোরআনের আয়াতের দ্বারাই মানুষকে কি বোঝাতে চেয়েছেন? আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুটো লাইনে ভাগ করে দেবে, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ বলবে দুটো লাইনে দাঁড়িয়ে যাও, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। এক পাশাপাশি আপনাদের জানা শোনা একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আপনারা সাধারণত শুনে থাকেন, যেহেতু আপনারা ওয়াজ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অগণিত তানার জবান দিয়ে হাদিস বলেছেন, তার মধ্যে একটি ছোট্ট একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। কি জান্নাতের চাবি? নামাজ। এই কথা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, তবু এই কথাটা জাস্ট আপনাদেরকে স্মরণ করার জন্য বলা, আর কিছুই না। তো আজকের একটা জিনিস ভাবতে হবে, আপনি শুধু নামাজ পড়বেন আর আপনি ওই জান্নাতে চলে যাবেন, অত সহজ নয়। নামাজ
নামাজ পারে মানুষের সমস্ত কাজ থেকে রুখে দিতে। কারণ মানুষ যদি নামাজ পড়ে, আবার যদি মানুষ যদি অন্যায় করে, নামাজ পড়ে মানুষ যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এবারে আপনাকে বুঝতে হবে, আপনি নামাজ পড়ছেন অথচ সেই অন্যায় করছেন, নামাজ পড়ছেন যে মদখোর সে মদখোরি থেকে যাচ্ছে, নামাজ পড়ছে যে ঘুষখোর সে ঘুষখোর, নামাজ পড়ছে যে জুয়াখোর সে জুয়াখোর, তাহলে মনে করতে হবে যদি নামাজ পড়ি আর অন্যায় করি আমার নামাজ কবুল হচ্ছে না, এটা ভাবতে হবে। সুতরাং নামাজ আপনি পড়বেন আর আপনার থেকে কোনো কুকর্ম কোনো অন্যায় হবে না, তাহলে আপনি কি নামাজি। তাই আমরা যারা নামাজ পড়ি আমাদের ভাবতে হবে আমরা নামাজ পড়ব, কিন্তু আমরা এই কে কথা বলছে না, বলছেন নামাজ পড়তে হবে এবং অন্যায় থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনার নামাজ কার্যকারী হবে। কারণ একটা মানুষ হিংসা করে, বদমাইশি করে, মানুষের সঙ্গে শত্রুতা করে, তাহলে সে কি নামাজ পড়ছে? কেন কোরআন তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ কাজ থেকে রুখে দেয়। তাই নামাজ পড়বে, খারাপ কাজ করবে, তার নামাজ হচ্ছে বলে মনে হয়? সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা নামাজি, আমাদের দ্বারা কোনো অন্যায় হাতের দ্বারাই, কাজের দ্বারাই, মুখের দ্বারাই, ব্যবহারের দ্বারাই হবে না। শুধু তাই নয়, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার আচার আচরণ কার মতো হতে হবে? রাসূলের আদর্শ ফলো করতে হবে। রাসূলের মতো আদর্শবান আমরা হয়তো হতে পারবো না, কিন্তু রাসূলের আদর্শ যারা ফলো করেছেন ওনাদেরকেও আমরা ফলো করে চলার চেষ্টা করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করেছিল তানার সাহাবীরা। আল্লাহ রাসূল বললেন আসহাবিকা নুজুম, একটা সাহাবী হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন যে কোনো আমার একটা সাহাবীকে অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা নাজাতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মতো অনুসরণ করতে হবে। এবার সাহাবী তো প্রচুর আছে, আল্লাহর রাসূলের আছে না নাই? প্রচুর আছে না নাই? আছে তো। আপনারা একটু আমার সঙ্গে হ্যাঁ দেবেন, কেন বলেন তো? আমি সেই নদিয়া জেলা থেকে এসেছি। কোথা থেকে? নদিয়া জেলা থেকে আপনাদের খিদমতে এসেছি। এখানে নাই, নদিয়া জেলা ভাঙড় থেকে। সুতরাং আমি অত দূর থেকে এসেছি। আজকের যে আমি ওয়াজ করছি, আপনাদের সম্মুখে কথা বলছি, এই ওয়াজ করার পরিস্থিতি আমার কিন্তু নাই। আমার মনের অবস্থা কিন্তু একদম ভালো না। হয়তো আপনারা দেখে হয়তো মনে করছেন না হুজুর তো বেশ চাঙ্গা আছে, কিন্তু না। গতকালকে আমার আম্মা জান একটা মানে অপারেশন হয়েছে, খুবই ক্রিটিক্যাল অপারেশন, ঠিক আছে? তো আমার আম্মা জানের শরীরটা খুবই খারাপ। কালকে সারা দিন একদম ভাত পর্যন্ত খাইনি আমি। কালকে ওটি হয়েছিল। তো আমার আম্মা জান এখন হসপিটালে আছে, দেখে ওখান থেকে জলসা করতে আসলাম। এই আপনাদের সল্লেগে এইচপি ঘোষ নার্সিং হোম আছে, ওই হসপিটালে আছে। তো যাক, সকলে দোয়া করবেন আমার আম্মা জান যেন দ্রুত সুস্থ হয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ওই জন্য আমার মনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তাই আমি তাও তারপরেও এসেছি আপনাদের খিদমতে। আপনারা শুধু একটু হ্যাঁ হু দেবেন, দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। তো আমরা ফলো করব কাকে? বিশ্বনবীর সাহাবীদের। তো বিশ্বনবীর সাহাবী, একজন সাহাবী ছিল হযরত বেলালের মতো কালো। কার মতো কালো? এই জোরে বলেন। হযরত বেলালের মতো কালো। আপনারা নাম শুনেছেন? কি নাম বলেন তো? হ্যাঁ, তো বেলালের নাম তো শুনেছেন, কিন্তু বেলালের মতো অমনটাই কালো আর একটা সাহাবী আছে, তার নাম পারবেন বলতে? ভাঙড়ে তো প্রচুর জলসা হয়, মনে হয় পশ্চিম বাংলার মধ্যে সেরা জলসা এই ভাঙড়ের জমিনে হয়। বলেন, প্রচুর জলসা। আমি প্রায় দিন দেখি, নেট খুললেই দেখা যায় ভাঙড়ে লাইভ চলছে। আর ভাঙড়ে তো মাশাআল্লাহ প্রচুর বড় বড় ইউটিউবার আছে,
বিশ্বনবীর একজন সাহাবী বেলালের মতো কালো, যার নাম হচ্ছে সাদ আস-সালামি। কি নাম বলেছি? সাদ আস-সালামি। নাম মনে আছে? চেনা নাই, নতুন নাম। তো আল্লাহর নবী সাহাবী সাদ আস-সালামি রাসূলকে কতটা ভালোবাসতো আপনারা যদি ভাবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে সত্যি রাসূলকে এতটা ভালোবাসতে পারে মানুষ। রাসূলকে কতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, দেখতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ আস-সালামি, তিনি একদিন একটা গাছতলায় বসে কাঁদছিল। কোথায় বসে কাঁদছিল? একটু জোরে বলেন। একটা গাছতলায়, রাস্তার ধারে একটা গাছের তলায় বসে কাঁদছিল। তো সাদ আস-সালামি যখন হাও হাও করে কাঁদছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো সাদ আস-সালামি যখন দেখছে, আল্লাহর নবী দেখছে যে গাছতলায় বসে একজন কাঁদছে, তো আল্লাহর নবী অবাক হয়ে গেল যে এটা কে কাঁদছে। সাদ আস-সালামি যখন কান্নাকাটি করছেন, আল্লাহর নবী পিছন দিক দিয়ে গিয়ে সাদ আস-সালামির চোখটা ঠিক এইভাবে ধরলেন। আল্লাহর নবী সাহাবী সাদ আস-সালামির চোখটা আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে ধরলেন। এখন একটা মানুষ কাঁদছে, তার মনে দুঃখ, অথচ তার চোখটা ধরেছে, স্বাভাবিক তার একটু রাগ হতে পারে না? পারে। হ্যাঁ। তো সাদ আস-সালামি বলছে, আমার চোখটা কে ধরেছে, ছেড়ে দাও, আর যদি না ছাড়ো আজকের এশার নামাজ বাদ তোমার বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে বিচার দেবে। কার নামে বিচার দেবে? আল্লাহর রাসূলের কাছে বিচার দেবে। যে চোখ ধরেছে তার নামে। চোখটা কে ধরেছে? আল্লাহর রাসূল ধরেছে। তো সাদ আস-সালামি যখন ওনার যখন চোখটা ধরলো, উনি এই কথা বলল, আল্লাহর নবী গলার ভলিউমটা চেঞ্জ করলো। আওয়াজটাই, আমি যেভাবে কথা বলছি এভাবে না, গলার আওয়াজটা মোটা করে বলছে, আমি কে বলো তো। আওয়াজটা চেঞ্জ করে বলছে, আমি কে বলো তো। আমরা প্রতিদিন আমাদের বন্ধু বান্ধবের চোখ ধরে বলি না? তো আল্লাহর রাসূল ঠিক এইভাবে বলছে, আমি কে বলো তো। যখন এই কথা বলল, সাদ আস-সালামি চিনতে পারল।